গাছে অনেক বেশি ফুল হয়, ফুল ঝরে যায়, অনেক সময় ফুল হয়েও সেখানে ফলে পরিণত হয় না। তার সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকে আমার এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন। জি হ্যাঁ, আপনারা সবাই এত বেশি প্রবলেম ফেস করছেন আর আমাকে কমেন্ট করছেন যে আপনাদের যে কোনো গাছে, বেগুন গাছ, মরিচ গাছ, করলা গাছে অনেক পরিমাণ ফুল আসছে এবং সবকিছু ঝরে যাচ্ছে। তাছাড়া দেখা যায় মাসের পর মাস ফুল আছে গাছে, বিশেষ করে মরিচের গাছে, কিন্তু সেই ফুলগুলো থেকে ফলে পরিণত হচ্ছে না। সেই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকে আমার এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। খুবই সিম্পল প্রসেস। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রায় 18 ঘন্টা যাবত এখানে জাস্ট 150 ml পানিতে 5টি পেঁয়াজের খোসা সাথে হচ্ছে 1টি টি ব্যাগ ভিজিয়ে রেখেছি। এখন 18 ঘন্টা পর এখানে হচ্ছে আমি আরো বেশ কিছুটা পানি মিক্স করছি, পুরোপুরি 1 লিটার। এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি 1 লিটার পানি আমি এখানে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে মেজারমেন্ট কাপ। সো মেজারমেন্ট কাপের এই যে দেখেন 1 লিটারে আমার পানি চলে এসেছে। আর কালারটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমাদের দ্রবণটি কিন্তু একদমই রেডি। সো এখন আমি আপনাদের বলে দিচ্ছি যে এই দ্রবণের মাঝখানে আর কি রয়েছে, এতে করে আপনাদের জন্য অনেক বেশি 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 ইজি হবে। আর এর ফলে আপনাদের গাছের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো একদমই সলভ হয়ে যাবে। এটা হচ্ছে আমার গ্যারান্টি। এই তো আলহামদুলিল্লাহ, আমি আমার দ্রবণটি সম্পূর্ণ ছেঁকে একটি স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। আর 18 ঘন্টা যাবত ভেজানো ছিল, আপনারা 24 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। যদি ততটুকু সময় না থাকে, ডেফিনেটলি আপনাদের 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পুরোপুরি মিশ্রণটি অ্যাবজর্ব করে, সেটা ফার্টাইল হওয়ার জন্য। যে কোনো দ্রবণ যদি ফার্টাইল হয় তবেই ভালো, কারণ হচ্ছে ফার্মেন্টেশন জিনিসটা আমাদের গাছের জন্য, খাদ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো খাবার বানাই বেকারি স্টাইলের, সেখানে যেমন ফার্মেন্টেশন প্রয়োজন হয়, গাছের যে কোনো খাদ্য বা দ্রবণ বা কীটনাশকের জন্য ফার্মেন্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ফার্মেন্টেশনের পর আপনারা এই দ্রবণটি সরাসরি ব্যবহার করতে পারবেন। আর আমি যেহেতু 150 ml পানিতে এটা মিশিয়েছিলাম, তাই সাথে কিন্তু আমি 1 লিটার পুরোপুরি এই মিশ্রণটি তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমি এই মিশ্রণটি তৈরি করার আগ মুহূর্তে এখানে 1 লিটার যেহেতু আমি পানি মিশাবো জানি, তাই 5 ড্রপস আমি লেবুর রস দিয়েছি। অবশ্যই জিনিসটি একটু কেয়ারফুলি শুনবেন। 5 ড্রপস মানে 5 ফোঁটা লেবুর রস দিয়েছি। এই দ্রবণটি বানানোর জন্য আপনারা যারা বাংলাদেশে আছেন, যারা বাংলাদেশে আছেন, এখানে 10 ড্রপস পর্যন্ত ইউরিয়া সার ইউজ করতে পারবেন। 10 ড্রপস ইউরিয়া সার হচ্ছে ছোট ছোট সাদা সাদা সার, রাসায়নিক সার। যারা বাংলাদেশে থাকেন অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যারা ইউকে বা দেশের অন্যান্য জায়গাতেও আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করেন, তারাও 10টি ড্রপ সেগুলো ছোট ছোট দানার মতন হয়, 10টি দানা ব্যবহার করতে পারবেন 1 লিটারে। আর যদি ইউরিয়া সার ব্যবহার করতে না চান, আপনারা যারা দেশে বা বাংলাদেশে আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করেন, এই লেবুর ফোটার পরিবর্তে আপনারা থিওবিট নামে একটি পদার্থ আছে, সেটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে গাছের খাদ্য প্লাস কীটনাশকের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে যারা কৃষক বা কিষানি তারা ব্যবহার করে থিওবিট। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে থিওবিট। আপনারা যে কোনো নার্সারিতে এটি পেয়ে যাবেন অনায়াসে বাংলাদেশে। আই ডোন্ট নো অ্যাবাউট দিস কান্ট্রি, তবে হ্যাঁ, আপনারা যদি সার্চ করেন আমাজন বা অন্যান্য জায়গায়, আই থিঙ্ক সো পেয়েই যাবেন। কারণ এইসব দেশেও যেহেতু অনেক বড় মাত্রার ফার্মার হয়, হারভেস্টিং হয় এবং অনেক জমি জমার ফসল আদি হয়, সো এই দেশেও পাওয়া যাওয়ার কথা। আমি কখনো সার্চ করিনি, আই ডোন্ট নো। তো আপনারা এই লেবুর রসের পরিবর্তে থিওবিটে ব্যবহার করতে পারবেন। ইটস এ রিয়েলি রিয়েলি গুড থিং ফর দ্য কিউকুম্বার গাছে একবার যদি দিতে পারেন, কখনোই কোনো পোকামাকড় বসবে না আর ফুল ফল অতিরিক্ত আসবে। থিওবিট আমি জানি না যে এটা শুধুই মাত্র কিউকুম্বারের জন্য কিনা, শশার জন্য কিনা। শশা গাছে এটা অনেক কাজ করে, শুধু শশা গাছ না, যে কোনো গাছে, তবে শশা গাছে 1000%। তো আমি যেহেতু লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে আমার মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি লেবুর রসটি মিশিয়েছি এই মিশ্রণটি বানানোর 5 মিনিট আগে। তো সেই ক্লিপটি আমার কাছ থেকে আসলে মিসিং হয়ে গেছে, সেই ক্লিপটি আমি অ্যাড করতে পারিনি। তো চলেন, আমি এক্সপ্লেন করার কারণে ভিডিওটি বড় হয়ে গেছে আমি জানি, তো আমি একটু ডিটেলসে বলে দিতে চেয়েছি। তো এখন এটা কিভাবে ব্যবহার করবেন, কোন কোন গাছে কতদিন পর পর, সেটা আমি একটু আপনাদের বলে দিচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটি বেগুন গাছ, এগুলো হচ্ছে আমার ঘরের বাহিরে থোবাই থোবাই একদম দেখেন যাকে বলে ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে, শুকর আলহামদুলিল্লাহ। আর এটাও হচ্ছে আমার সবুজ বেগুনের গাছ, এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট সবুজ বেগুন কিন্তু বের হচ্ছে। সো এই সবগুলো বেগুন আমার টিকে যাবে এইটুকু তো দৃঢ় বিশ্বাস আমার আছে। এই যে দেখেন, সো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দ্রবণ, এই দ্রবণটি আপনাদের প্রত্যেকটি গাছে ফুলে ফলে এবং পাতার আনাচে কানাচে এপাশে ওপাশে যেইখানে আপনাদের জায়গা হয়, কোনো জায়গা আপনারা খালি রাখতে পারবেন না। এই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি সেভাবে করে আপনাদের ঠিক এভাবে স্প্রে করতে হবে। যাদের কাছে এমন নজল স্প্রে বটল নেই তারা হাত দিয়ে স্প্রে করতে পারেন। এটা যে আপনার গাছের গোড়ায় দিতে হবে পানি ঢেলে তা না, এটার কাজই হচ্ছে আপনাদেরকে এভাবে স্প্রে করতে হবে, ঠিক এভাবেই। কারণ হচ্ছে এইভাবে স্প্রে করার কারণে আপনার গাছে কিন্তু অনেক 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 উপকার আসবে। এই ফুলগুলো খুব সহজেই ফলে পরিণত হবে, ফুলগুলো ঝরে যাবে না, সবগুলো টিকে যাবে। সবাই এই প্রবলেম ফেস করছেন, তাই ভাবলাম আপনাদের জন্য আমার এই ভিডিওটি করা খুবই 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 জরুরি। তাই আমি এই ভিডিওটি খুব সহজেই আপনাদের জন্য নিয়ে আসলাম। শুধু যে বেগুন গাছ তা না, মরিচ গাছ থেকে শুরু করে আমাদের দেশীয় শাকসবজি যে কোনো গাছে আপনারা ঠিক এভাবে স্প্রে করে দিতে পারবেন, যেমন কি আমি দিচ্ছি। অবশ্যই এটা মাটিতে দিতে হবে না, আপনাদের পাতায় এবং গাছের গায়ে ফুলে ফলে সব জায়গায় দিয়ে দিতে পারেন। এতে করে এই যে দেখতে পাচ্ছেন গাছের রং রূপ এবং এই যে গাছের ফলগুলো নাগাগুলো দেখেন আপনারা আলহামদুলিল্লাহ। এর আগে একটি ভিডিওতে কিন্তু দেখেছিলেন কত চমৎকার ছিল। এই যে দেখেন প্রতিটি গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আজকে বেগুন এবং মরিচ গাছে দিচ্ছি। এই যে দেখেন অজস্র ফুল এসেছে, কালো মরিচগুলো কিন্তু আবার পেকেও যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই পাকা মরিচ আপনারা তুলে রাখলেই কিন্তু শুকনো মরিচ হয়ে যাবে। যারা একদম নতুন আমি কথাটি তাদের জন্য বলে দিচ্ছি। এই যে দ্রবণটি আপনারা সপ্তাহে একদিন করে গাছে ব্যবহার করবেন, আপনাদের প্রতিটি গাছের ফুল টিকে যাবে। আর যে গাছে অনেক বেশি ফুল হয় পড়ে যায় সেই গাছে আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। আপনি জানি যে আপনাদের অনেক প্রশ্ন থাকবে, যে কোনো গাছে ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে যে কোনো গাছের জন্য এই দ্রবণটি মোস্ট ইম্পর্টেন্ট। তবে 5 ফোঁটা লেবুর রস দিতে একেবারেই ভুলবেন না। এতে করে আপনাদের গাছের যত রোগ আছে সেই রোগগুলোও চলে যাবে। যারা স্ট্রেসে চলে যায় গাছগুলো এবং ভাইরাল ইনফেক্টেড হয়ে যায় সেই গাছগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই দ্রবণটি। আশা রাখছি আজকে এই ভিডিওটি পাওয়ার পর দেখার পর আপনাদের গার্ডেনে অনেক উপকার হবে। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।